আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। গরু যখন প্রসব করবে অনেক ক্ষেত্রেই দেখবেন বিভিন্ন বার্ডগুলো ফুলে যাচ্ছে। যেমন আমরা এই গরুটা দেখতে আসছি, বার্ড ফোলার ক্ষেত্রে আপনি লক্ষ্য করেন, কাছে থেকে দেখেন না ভাই, আরো কাছে যান। একটা বার্ড কিন্তু প্রচুর ফোলা এবং শক্ত মনে হচ্ছে, এবং টান দিলে দুধের মতো আসতেছে। এই যে আমরা দুধটা একটা বাটিতে নিয়ে নিলাম। আচ্ছা, প্রশ্ন হলো, এই দুধ যেহেতু বারটা ফলা বা ওলানটা ফলা, এখানে একটা প্রবলেম ম্যাস্টাইটিস না আডার এডিমা। ম্যাস্টাইটিসটা হচ্ছে দুধে ইনফেকশন থাকলে তাকে বলা হয় ম্যাস্টাইটিস। এটা ব্যাকটেরিয়াল জনিত রোগ বা ভাইরাস বা যে কোনো জীবাণু দ্বারা এটা সংক্রমিত হয়, তখন ট্রিটমেন্টটা এক ধরনের। আর যদি এখানে আডার ইডিমা হয় বা ওলান ফুলে যাওয়া, এটা কিন্তু ব্যাকটেরিয়াল কোনো কাজ না, এটা হচ্ছে মেটাবলিক একটা ডিজিজ। এটা আপনি ডিফারেন্সিয়েট কিভাবে করবেন? অনেকে কোনো খাবারই হঠাৎ করে এত চিন্তিত হয়ে পড়েন, হয়তো গ্রামের কোনো ডাক্তার বা অন্য কাউকে ডাকছেন, ডাকার পরে সে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক অযথা ওষুধ ইউজ করতেছে। আমি খামারিদিকে প্রথমে পরামর্শ দেব, প্রথমে আপনি এরকম করে দুধটা দয়ে নেবেন। নেওয়ার পরে এই যে এই পরিমাণ দুধ, বেশি না দেখেন, এবং কাপড় কাচার একটা ডিটারজেন্ট পাউডার, এই সিম্পল এই ডিটারজেন্ট পাউডার, এবং এটা এটা আপনি আরেকটু দেন। এই যে সম পরিমাণ দুধ আমরা একসঙ্গে মিক্সড করলাম। মিক্সড করার পরে এটা যখন মিক্সড হলো, এটা আঙ্গুল দিয়ে আপনি এরকম করে এটা ইয়ে করবেন, আমাদের পরিপূর্ণভাবে মিক্সিং করবেন সিম্পল সিস্টেমে। আচ্ছা, এই যে মিশ্রিত করা হলো, ঠিক আছে। এখন এই মিশ্রণের পরে দুধটাকে আপনি দেখবেন এরকম করে ফেলানোর চেষ্টা করেন। দেখেন, একেবারে দুধটা কিন্তু দুধের যে যে জিনিসটা সেরকমই আছে, বা একটু কনসিস্টেন্সি মনে হচ্ছে। এটার অর্থ এটা ম্যাস্টাইটিস না, এটা আডার ইডিমা। এখানে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন বা অন্য কোনো ইনফেকশন নাই। কিন্তু যদি এরকম হতো যে এটার সঙ্গে মিক্সিং করার পর একেবারেই যেটা মিউকাস বা লেগে লেগে গেছে, আঠালো হতো, তাহলে কিন্তু এটা ম্যাস্টাইটিস হতো। সিম্পলি ডিফারেন্সিয়েটটা করবেন। যদি এরকমই দেখেন যে দুধটা ঠিকভাবেই পড়তেছে, আপনি কোনো আতঙ্কিত হবেন না। বারবার শুধু দহন করবেন, লবণের পরিমাণ কম দেবেন, পানি বেশি করে গরুকে খাওয়াবেন, ইনশাআল্লাহ দেখবেন গরু ঠিক হয়ে যাবে। অধিক পরিমাণ দেওয়ালে ঠিক হবে। আর সিম্পল কিছু ডাইউরেটিক্স জাতীয় ঔষধ এটা আমরা লিখে দিচ্ছি, খাওয়ালেই ঠিক হয়ে যাবে। সম্মানিত খামারিগণ, এই ছোট্ট পরামর্শটি মানবেন, 1000 টাকা বাঁচবে এবং আপনার গরুর অ্যানিম্যাল হেলথ যেটা আছে এটা ইনশাআল্লাহ সুরক্ষিত থাকবে। সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য। ধন্যবাদ।